বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি সেটা স্পোকেন ইংরেজি। আর নয় হয়রানি, শিখতে পারেন ইংরেজি। যাও, দেরি না করে আমার ভিডিওটি এখনই শুরু করে দেই। এখন বলা আছে কি এখানে, ধূমপান নিষেধ। প্রথমে বলা আছে ধূমপান নিষেধ। আমাদের ধূমপান কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই জন্য বলা আছে ধূমপান নিষেধ। আশা করি এটা সকলের জন্য প্রযোজ্য। তাহলে নো স্মোকিং। স্মোকিং প্রথমত আমি ধূমপান দিয়ে শুরু করে দিলাম। হ্যাঁ, নো স্মোকিং মানে ধূমপান নিষেধ। প্রবেশ নিষেধ, যারা ধূমপান করে তাদের প্রবেশও নিষেধ। তাহলে কী হবে এখন? নো এন্ট্রি, ENNTRY, নো এন্ট্রি, তারা প্রবেশও নিষেধ। এখন যারা খায় তা বলে তারা কি করে হয়, তা কি করে হয়, মানে যারা খায় তারা এটা চিন্তা করে তা কি করে হয়, মানে ছাড়তে চাচ্ছে না, তাকে ছাড়াইতে হবে। তাহলে তার ইংরেজি কী হলো? হাউ সো। এরা বলছে যে তা কি করে হয়। বা আচ্ছা, এখন একজন বলতেছে তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো, এটাও কিন্তু নেশা করে। তাহলে কি বলবো আমরা? ইউ আর রাইট, RIGHT, রাইট, ইউ আর রাইট, তুমি যা চাও। এখন ও বলতেছে তুমি ঠিক বলছো, এখন তুমি যা চাও। আচ্ছা, তাহলে কি লিখবো? হোয়াট ইভার, EVER, হোয়াট ইভার ইউ ওয়ান্ট, WANT, হোয়াট ইভার ইউ ওয়ান্ট। কোনো চিন্তা করো না। এখন তুমি যা চাও, হ্যাঁ, তার মধ্যে কোনো চিন্তা করো না। তাহলে নো ওরিস, WRISS, মানে ওরি থাকিয়া ওরিস, ওরি থাকিয়া ওরিস, নো ওরিস। বলতে গেলে কিছুই না। ধূমপান মানুষ যে করে, ধূমপানের মানে সিগারেটটা যে খায়, পরে দেখা গেছে কিছুই হাতে থাকে না, এটা বলছে। বলতে গেলে কিছুই না, এটা ছাড়াই ভালো। তাহলে কী লেখা যায়? নেক্সট, নেক্সট টু নাথিং, 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 নেক্সট টু নাথিং। ক্লিয়ার? বাড়িতে কেউ আছে? এবার শুরু হলো অন্য টপিক। বাড়িতে কেউ আছে? এনিবডি, এনিবডি হোম, এনিবডি, BODY, এনিবডি হোম। বাড়িতে কেউ আছে? তাই নাকি? ইজ দ্যাট সো, ইজ দ্যাট সো, ঠিক আছে, ইজ দ্যাট সো মানে তাই নাকি। এখন বলছে তাই নাকি, ইজ দ্যাট সো। এখন গেটে দেখার পর বলছে বিদায় হ। তাহলে কি লিখবো আমরা? গেট লস্ট, মানে বিদায় হ, বা গেট আউট, OUT, আউট। গেট আউট মানে হলো বিদায় হওয়া, বাড়ি থেকে বিদায় হওয়া, মানে গেট থেকে তুমি চলে যাও। তারপর এখন আসেন পরের কথা। এটা আমার জন্য যথেষ্ট। ওই যে সে বললো যে আমাকে বাড়ি থেকে যখন বিদায় করে দিল, এখন বলছে এটা আমার জন্য যথেষ্ট পাওনা ছিল। তাহলে লেখো, এখন কী লিখবো? ইটস, ইটস এনাফ, UGH, ইট এনাফ ফর মি, ফর মি, এটা আমার জন্য যথেষ্ট। আমারও ভুল হতে পারে, বলছে যে আমারও ভুল হতে পারে। আই মাইট, MIGH, আই মাইট বি রং, WRONG, আই মাইট বি রং। আচ্ছা, তারপর বলছে ব্যক্তিগতভাবে বলছি, ব্যক্তিগতভাবে বলছি, পার্সোনালি, P এরপর SO, পার্সোনালি, NALLI, পার্সোনালি স্পিকিং, SPAKING, পার্সোনালি স্পিকিং। ক্লিয়ার? আমরা পরের পেন নিয়ে দেখি কী হয়। আমি তোমাকে চিনি, আমি তোমাকে চিনি, আই নো ইউ, আই নো, KNO, আই নো ইউ, আমি তোমাকে চিনি। পরে কত হবে? আমি যেহেতু তোমাকে চিনি, পরে কত হবে? কী লিখবো তাহলে? টক টু ইউ লেটার। হ্যাঁ, কত সুন্দর ইংরেজি। হ্যাঁ, টক টু ইউ লেটার। সে আমার জন্য রান্না করে, আমার জন্য রান্না করে, আমার জন্য কান্না করে, আমার জন্য যুদ্ধ করে, আমার জন্য কি ঝগড়া করে, ইত্যাদি আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। সে আমার জন্য রান্না করে। তাহলে দেখো, শি কুকস, শি কুকস ফর মি, সে আমার জন্য রান্না করে, সে আমার জন্য কান্না করে। অনেকেই আছে না, কান্না করে। আচ্ছা, লেখো শি ক্রাইস, CRIES, ক্রাইস ফর মি। বাহ, কত সুন্দর সেন্টেন্স। সে আমার জন্য যুদ্ধ করে। কী লিখবো আমরা? শি ফাইটস ফর মি, শি ফাইটস, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব সেন্টেন্স বাই যোগ হবে, এটাই মাথায় রাখতে হবে। আচ্ছা, শি ফাইটস ফর মি, ফর ME, শি ফাইটস ফর মি। আমার কিছু কাগজ লাগবে। এখন বলা হচ্ছে আমার কিছু কাগজ লাগবে। আই নিড সাম পেপার, আই নিড, NWN, আই নিড সাম পেপার, PAPER, পেপার। আই নিড সাম পেপার, আমার কিছু কাগজ লাগবে। আমার কিছু টাকা লাগবে। এখন বলেছে আমার কিছু টাকা লাগবে। আচ্ছা, টাকা লাগবে, আমরা টাকা এখন তৈরি করে দেই। আমার কিছু টাকা লাগবে, আই নিড সাম মানি, আই নিড, NWD, আই নিড সাম
মানি, MONEY, মানি, আই নিড সাম মানি। আমাকে সাহায্য করো, ঠিক আছে? আমার কাছে টাকা লাগবে, আমাকে সাহায্য করে, গিভ মি এ হ্যান্ড, GIV, গিভ মি এ হ্যান্ড। আমার কিছু মানে আমাকে সাহায্য করতে বলছে, আমাকে সাহায্য করো, গিভ মি এ হ্যান্ড। আমার টাকা নাই, আমার টাকা নাই, আই হ্যাভ নো মানি, আই হ্যাভ নো মানি, আই হ্যাভ নো মানি, আমার কোনো টাকা নাই, আমি যেতে চাই, আমার টাকা নাই কিন্তু আমি যেতে চাই, তাহলে আমার তো গাড়ি ঘোড়ার টাকা দিতে হবে। আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু গো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি ঘুমাতে চাই, ভালো কথা, আমি ঘুমাতে চাই, আই ওয়ান্ট টু স্লিপ, আমি এখন ঘুমাতে চাই, আই ওয়ান্ট টু স্লিপ নাও, মানে যেটাই দেবেন সেটাই হবে। আচ্ছা, আমি ভালো বাঁচতে চাই, সেটা সুন্দর কথা, আই ওয়ান্ট টু লাভ, আই ওয়ান্ট টু লাভ, আমি ভালোবাসতে চাই, আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই, আমি চিরজীবন ভালোবাসতে চাই, আই ওয়ান্ট টু লাভ ফর এভার, মানে আমি চিরজীবনে ভালোবাসতে চাই। আচ্ছা, তোমার যত্ন নিও, ভালোবাসা শেষ, এখন বলতেছে তোমার যত্ন নিও, ঠিক আছে, টেক কেয়ার অফ ইউর সেলফ, কারণ যত্ন তো তুমি নেবা না, ওই মানে তুমি তোমার যত্ন নেবা, আমি তো নেবো না, সেই জন্য টেক কেয়ার অফ ইউর সেলফ, তুমি তোমার যত্ন নাও, মানে তোমার যত্ন নিও। সে টাকার পিছনে দৌড়ায়, মানুষ কি টাকার পিছনে দৌড়ায় না, এটা তো ভালোই বুঝে সবাই। আচ্ছা, লেখো তাহলে, হি হ্যাঙ্কার্স, HANKERS, হি হ্যাঙ্কার্স আফটার মানি, MONEY, মানি, হি হ্যাঙ্কার্স আফটার মানি, সে টাকার পেছনে দৌড়ায়। রহিম টাকার পেছনে দৌড়ায়, রহিম হ্যাঙ্কার্স আফটার মানি। করিমরা টাকার পেছনে দৌড়ায়, করিম হ্যাঙ্কার্স আফটার মানি। আমি টাকার পেছনে দৌড়াই, আই হ্যাঙ্কার আফটার মানি। আচ্ছা, দাদা টাকার পেছনে দৌড়ায়, দাদা হ্যাঙ্কার্স আফটার মানি, বা গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, মানে যত বলবেন হ্যাঙ্কার্স আফটার মানি। সুমি হ্যাঙ্কার্স আফটার মানি, রুমি হ্যাঙ্কার্স আফটার মানি, যত কিছু দিতে পারেন সবই সেন্টেন্স হবে টানাটানি, চিন্তার কারণ নাই। মিনা আমার জন্য, এখন বলতেছে কি, মিনা আমার জন্য, মিনা আমার জন্য, সীমা আমার জন্য, যত কিছু, তুমি আমার জন্য, কত আবেগের সেন্টেন্স। মিনা ইজ ফর মি, ঠিক আছে? অনেকেই বলে না, আমি তোমার জন্য, তুমি আমার জন্য, এইভাবে আমার সেন্টেন্স তৈরি হয়। ডিনা আমার জন্য, লেখো ডিনা, ডিনা ইজ ফর মি, ডিনা আমার জন্য, সিনা আমার জন্য, তুমি আমার জন্য, ইউ ফর মি, তুমি আমার জন্য, সাকিব আমার জন্য, সাকিব ফর মি, শাবনুর আমার জন্য, শাবনুর ফর মি। হ্যাঁ, যত কিছু হবে একবারে সবগুলো দিতে পারবেন, পুপি, পূর্ণিমা যা আছে, হ্যাঁ, সবাইকে দিতে পারবেন। আচ্ছা, আমি তোমার জন্য, এখন আমি তোমার জন্য, এটা এখন বাকি থাকি, তাহলে এটাও দিয়ে দেই, আই অ্যাম ফর ইউ, আমি তোমার জন্য, ভালো কথা। এই মোবাইলটা তোমার বোনের জন্য, এখন মোবাইলটা দিয়ে দেই, হ্যাঁ, দিস মোবাইল, MOBILE, মোবাইল, হ্যাঁ, ইজ ফর মাই সিস্টার, SISTER, সিস্টার। এটাই ছিল কথা, কোনো সমস্যা নাই। এটা সাবুজ স্যারের শার্ট বলা আছে, এটা সাবুজ স্যারের শার্ট। তাহলে লেখো, দিস ইজ দ্য শার্ট, SIRT, শার্ট অফ সাবুজ স্যার, SSBUD, সাবুজ স্যার, SIR স্যার। হ্যাঁ, একটা শার্টের দরকার আছে, হ্যাঁ, সেই জন্য আমরা একটা সেন্টেন্স বললাম, দিস ইজ দ্য শার্ট অফ সাবুজ স্যার, দিস ইজ দ্য পেন অফ সাবুজ স্যার, দিস ইজ দ্য কার অফ সাবুজ স্যার, দিস ইজ দ্য লাইট অফ সাবুজ স্যার, দিস ইজ দ্য ক্যামেরা অফ সাবুজ স্যার, দিস ইজ দ্য খাতা অফ সাবুজ স্যার, দিস ইজ দ্য বুক অফ সাবুজ স্যার। তুমি হাজার হাজার, আজ থেকে বলা হচ্ছে যে, আমি আগেই বলে দিছি, শহর থেকে গ্রামে, হাট থেকে বাজারে, ইংলিশ বলবেন হাজারে হাজারে, আমি লন্ডনে আছি, ভালো কথা, ঠিক আছে? আমি এবার কোথায় গেছি? আমি লন্ডনে গেছি, খুব ভালো সেন্টেন্স, যদি বোঝেন তাহলে তো একটা মাগার। আচ্ছা, আমি লন্ডনে আছি, আই অ্যাম ইন লন্ডন, ঠিক আছে? আমি রংপুরে আছি, আই অ্যাম ইন রংপুর, আমি ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা, আমি কলকাতায় আছি, আই অ্যাম ইন কলকাতা, আমি ইন্ডিয়া আছি, আই অ্যাম ইন ইন্ডিয়া, আমি চট্টগ্রামে আছি, আই অ্যাম ইন চট্টগ্রাম, আমি খুলনায় আছি, আই অ্যাম ইন খুলনা, আমি দুবাইয়ে আছি, আই অ্যাম ইন দুবাই, আমি মালয়েশিয়া আছি, আই অ্যাম ইন মালয়েশিয়া। মানে বলা হয়ে গেছে একেবারে সেন্টেন্স সরাসরি, আর নাই তোমার বাড়াবাড়ি, বাড়াবাড়ি করতেই থাকবেন সেন্টেন্স নিয়ে। এটা সামারার পেন, হামারার পেন, সামারার পেন, জমিরার পেন, সমীরার পেন, মারিয়ার পেন, হ্যাঁ, ফাড়িয়ার পেন, এক কথা ছাড়িয়ে মারিয়ে যা আছে, সামারা মামারা যা আছে, তুমি সবাইকে একটি পেন দিয়ে দাও, এটা সামারার পেন। লেখো, দিস ইজ দ্য পেন অফ সামারা,
এসে সা এম এমা আর এরা সামারা, ঠিক আছে? আমার মেকআপ ব্যাগের ভিতরে আছে। আমরা অনেক কথা বললাম, এখন মেকআপটা বার করি। এখন আমরা মেকআপ করতে চাচ্ছি। আচ্ছা লেও, মাই মেকআপ, মাই মেক আপ, এটা মাই মেকআপ ইজ ইনসাইড দ্য ব্যাগ। কত সুন্দর সেন্টেন্স। মানে আমার মেকআপ ব্যাগের ভিতরে আছে, আমার মেকআপ অমুকের ভিতরে আছে, তমুকের ভিতরে আছে, যেটা আছে সেটা তুমি এখন দেবা। যে মাই মেকআপ ইজ ইনসাইড দ্য তমুক, মাই মেকআপ ইজ ইনসাইড দ্য অমুক, মাই মেকআপ ইজ ইনসাইড দ্য বক্স, মাই মেকআপ ইজ ইনসাইড দ্য টক্স। মানে যেটাই বলেন, যেটা একটা করতাম, মানে নাউন এখানে একটা হতে হবে, ঠিক আছে? মাই মেকআপ ইজ ইনসাইড দ্য, মনে করো হাউস, মানে বাড়ির ভিতরে আছে, মানে বাড়ির ভিতরে কোথায় আছে পরের কথা, বাড়িতে বলা হয়েছে। আমার মেকআপ ব্যাগের ভিতরে আছে, এটা আমি ব্যাগের ভিতরে সেন্টেন্সে তৈরি করছি। মাই মেকআপ ইজ ইনসাইড দ্য ব্যাগ, একবারে টকাটক। আমি মার্কেটে আছি, বলে না আই অ্যাম ইন মার্কেট, ঠিক আছে? আই অ্যাম ইন মার্কেট। আমি সার্কেটে আছি, আই অ্যাম ইন সার্কেট, মানে যেখানে মানে বড় বড় পুলিশের বড় বড় কর্মকর্তারা আছে, সার্কেট হাউস যারা। আই অ্যাম ইন সার্কেট, আই অ্যাম ইন মার্কেট, আই অ্যাম ইন রংপুর, আই অ্যাম ইন শহীদপুর, আই অ্যাম ইন বাগপুর, আই অ্যাম ইন রঙ্গপুর, আই অ্যাম ইন মানে ফরিদপুর, মানে যতপুর তত। আই অ্যাম ইন মিরপুর। কি ক্লিয়ার? মানে আমি মিরপুরে আছি, কিন্তু ছোটো জায়গায় বোঝাতে আমার অ্যাড ব্যবহার হয়। আমি এখানে সেভাবে বলতে চাচ্ছি না, আমি আপাতত তোমাদের বলতে চাচ্ছি ঢাকার মধ্যে মিরপুর ছোট্ট, এই জন্য এখানে অ্যাড হবে আই অ্যাম অ্যাট মানে মিরপুর। কি দেখা যায়? আই অ্যাম অ্যাট মিরপুর, MIR মির, আরে কি হলো, MIR মিরপুর, ঠিক আছে? আই অ্যাম অ্যাট মিরপুর। এখানে এটা আমি ব্যতিক্রমভাবে সেন্টেন্স তোমাকে বলতে চাচ্ছিলাম কি, যে বড় জায়গা হলে ইন হয় আর ছোটো জায়গা হলে অ্যাড হয়, কিন্তু আমি একটা তোমাকে বলছি যে আমি অমুকের মধ্যে আছি, তমুকের মধ্যে আছি, তখন আমি এইভাবে সেন্টেন্সটা তৈরি করতে পারি। এইটাই ছিল জাস্ট স্পোকিং ইংরেজি। স্পোকিং ইংরেজি তোমার হাজার হাজার ভুল হোক, সমস্যা নেই, ঠিক আছে? বলা হচ্ছে যে ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, ইট ইজ রেনিং সিন্স মর্নিং। যদি আমি ইংরেজিতে এইভাবে স্পোকিং ইংরেজি বলি, কোনো সমস্যা নেই। তবে আমি তোমাদের কাছে আর একটা বলতে চাচ্ছি, যে আমার লাইভ ক্লাস আমি নেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, লাইভ ক্লাসের নাম্বার আমার নাও, LIV লাইভ ক্লাস, CLA লাইভ ক্লাসের নাম্বারটা হলো 017580400459, 017580400459। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, আমরা এরপর লাইভ ক্লাসে যাব, কোনো চিন্তার কারণ নাই। তখন ইংরাজি হবে একেবারে সরাসরি, একবারে সরাসরি, কোনো সমস্যা নাই। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার যদি ভিডিওটা সামান্য ভালো লাগে থাকে, তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাঠাতে হবে নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।